আসসালামাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা করব অনুশীলন 1-এর 4 নম্বরে যে খালি ঘরের সংখ্যা বসাও আছে সেই অঙ্কগুলি আজকে করার চেষ্টা করব। চলো, প্রথম অঙ্কতে দেখো এখানে দেওয়া আছে গুণ গুণফল, প্রায় সবকিছুই দেওয়া থাকে, কিন্তু আমাদের খালি ঘরের সংখ্যাগুলিকে এক্সাক্ট করে বসাতে হয়। তো দেখো, যার জন্য আমাদেরকে এক্সাক্ট সংখ্যা বসাতে হয় এবং সেই সংখ্যাগুলো বসানোর জন্য আমাদেরকে নামতা সম্পর্কে জানতে হয়। দেখো, এখন প্রথমত এখানে 4 আছে, এককের ঘরে 4 আছে। এখন আমি এমন একটা সংখ্যা বের করতে হবে গুণ করে যেটা শেষে 4 আছে। 7 দিয়ে যদি আমরা 2-কে গুণ করি 7 দুগুণে 14 পাই। 7 দিয়ে যদি 8-কে গুণ করি, 7 দিয়ে যদি 3-কে গুণ করি 3 7 21, এরকম করে বাড়তে থাকে। আমরা প্রথমত 2 ধরে অঙ্কটা করার চেষ্টা করি। এখানে যদি আমরা 2 ধরি, পরবর্তীতে আসছে 7 দুগুণে 14 4, আমাদের হাতে 1 থাকে, 6 7 42 আর 1 43 3 এখানে বসাবো, আর হাতে 4 থাকবে। এখানে এমন একটা সংখ্যা ধরবো যেটা দশকের ঘরটা 3 থাকবে। ঠিক আছে, এখানে এমন কি সংখ্যা বসানো যায়? এখানে যদি আমরা 5 ধরে অঙ্কটা করি, এখানে যদি আমরা 5 ধরে অঙ্কটা করি, 5 6 আর হচ্ছে এখানে 2 ধরেছিলাম। এবার এটাকে 7 দ্বারা যদি আমরা গুণ করি, দেখো 7 দুগুণে 14, হাতে 1, 6 7 42, 1 43 3, হাতে 4, 5 7 35 আর 4 হচ্ছে 39। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই 3 সংখ্যাটাও আছে, এখানে এই 4 সংখ্যাটা সেটাও আছে। ঠিক আছে, এইখানে যে 3 সংখ্যাটা চেয়েছে সেই 3 সংখ্যাটাও আছে, এবং এখানে যে 4 সংখ্যাটা চেয়েছে সেই 4 সংখ্যাটাও আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা এখানে হচ্ছে 5, এখানে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, এখানে হচ্ছে আমরা 5 দ্বারা গুণ করতে পারি। এখন দেখো এককের ঘর, তাহলে আমরা এখানে ফিল আপ করি যে এখানে হচ্ছে 43 3, হাতে 4 আর এখানে হচ্ছে 39। ঠিক আছে, এখন এখানে আমরা কত দ্বারা গুণ করলে এই সংখ্যাগুলো হবে, এবং শেষে এই শেষের সংখ্যাটাতে 5 থাকবেই। আমরা 5 দ্বারা যদি করি, 5 দুগুণে 10, 10 0, এখানে যদি 5 দ্বারা করি তাহলে কত হয়? 5 দ্বারা করলে 5 দুগুণে 10, 10 0, 5 দ্বারা যদি এখানে করি 5 6 30, সাথে থাকবে এখানে 1 31 আর হাতে 3 থাকে, 5 5 25 আর 3 যুক্ত করলে মানে কোনোভাবেই সেটা 5-এর সংখ্যায় যাচ্ছে না। আমরা আরেকটু বড় সংখ্যা দিয়ে চেষ্টা করি। আমরা যদি 9 দ্বারা গুণ করতে যাই, তাহলে 9 দুগুণে 18, 18 8, হাতে 1 থাকে, 18 8 আমরা এখানে বসালাম, হাতে 1 থাকলো, 6 নং 54, 54 আর 1 55, 5 হাতে 5 রয়েছে, 5 নং 45 আর 5 50। ঠিক আছে, তাহলে আমরা এখানে 9 ধরে অঙ্কটা করতে পারি। 9 ধরে অঙ্কটা করলে কি হবে? 9 দুগুণে 18 8, আমাদের হাতে 1 রয়ে গেছে, 6 নং 54 আর 1 55, 55 5, হাতে 5 রয়ে গেছে, 5 নং 45, 45 আর 5 যুক্ত করলে হচ্ছে 50। এখানে 5 আগে থেকেই দেওয়া আছে, আর আমরা এখানে 0 দিয়ে পূরণ করলাম। 4 8 যোগ 3 8, 9 10 11, 11 1, হাতে হচ্ছে 1, 9 1 10, 10 যোগ 5 15, 15 5, হাতে 1 3 আর 1 4। ঠিক আছে, আর এই হচ্ছে 5-এর 5, এখানে আমাদের হাতে কিছু নাই। তাহলে এইভাবেই আমরা প্রথম অঙ্কটা শেষ করে ফেললাম। আমরা চলো দ্বিতীয় অঙ্কতে চলে যাই। দেখো, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। আমাদের দ্বিতীয় অঙ্কতে আছে 9 7, একটা খালি ঘর এবং 8 দেওয়া আছে, আমাদের গুণফল দেওয়া আছে। তাহলে এখানে কত সংখ্যা বসালে? এখানে একটা খালি ঘর এবং 8 দেওয়া আছে, আমাদের গুণফল দেওয়া আছে। তাহলে এখানে কত সংখ্যা বসালে এখানে 0 হবে? যদি আমরা এখানে 0 দিয়ে গুণ করতে যাই, যদি উপরের সংখ্যাটা 0 হয়, 8 0 0, এখানে আমার মিলে গেল। কিন্তু এখানে যদি আমি 0 দিই, এই সংখ্যাগুলো পরবর্তীতে মিলবে কিনা সেটাও দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা, আমরা ধরো এখানে 9, এখানে বোঝার সুবিধার্থে লিখছি, 9 7 0 ধরলাম, 8 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এখন 9 7 0-কে আমরা 8 দিয়ে গুণ করলাম, 8 0 0, 7 8 56 6, হাতে 5 থাকে, আর 5 8 7 8 56 6, হাতে 5 থাকে, 8 নং 72, 72 আর 5 হচ্ছে
72, 73, 74, 75, 76, 77। ঠিক আছে, এখন এখানে যদি আমরা 77 লিখতে যাই, দেখো এখানে কি হয়, 77 লিখলে এখানে হচ্ছে আমরা এই সংখ্যাটাতে 7 পাচ্ছি, এখানে এই ঘরটাতে আমরা 7 পাচ্ছি। এখন 7 আর 9 যুক্ত করলে কি 17 হচ্ছে কিনা সেটা দেখতে হবে। 7 আর 9 যুক্ত করলে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে অবশ্যই আমাদের এখানে শূন্য হবে না, আমাদেরকে ঠিক এইভাবেই ক্যালকুলেট করে খালি ঘরের সংখ্যাগুলোকে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু শূন্য হচ্ছে না, তাহলে 8-এর নামটা ঠিক কত পর্যন্ত গেলে আমাদের আরেকটা ঘরে শূন্য পাওয়া যায় সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা পড়ি 5টা 40, যে সেখানে আমরা আরেকটা শূন্য পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 5 ধরে অঙ্কটা করার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে যদি আমরা 5 ধরি, এখানে আমরা 5 ধরলাম, 5 ধরলে 5-8 40-এর শূন্য, হাতে আমাদের 4 রয়ে গেছে। 7-8 56 আর 4, 56 আর 4 হচ্ছে 56 আর 4 হচ্ছে 60, 60-এর শূন্য, হাতে আমাদের 6 রয়ে গেছে। 8 নং 72 আর 6 72, 73, 74, 75, 76, 77, 78। আমরা এখানে 7 আর 8 লিখলাম। ঠিক আছে, 78। এখন এখানে কত ধরলে এই অঙ্কগুলি বসবে, যেহেতু 9-এর নিচে 9 বসছে, আমরা এখানে 1 ধরে করতে পারি। 1 ধরলে 5-একে 5, 7-একে 7 আর 9-একে 9 এটা বসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 ধরে করলাম, 5-একে 5, 7-একে 7 আর 9-একে 9। এবার আমরা অঙ্কগুলি মিলাই যোগ করি, 0-এর 0, 5 যোগ 0 যুক্ত করলে হচ্ছে 5, 7 আর 8 যুক্ত করলে 15, 15-এর 5 আর হাতে 1 রয়ে গেছে, 9-এর 10, 10 যোগ 7 17। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। চলো আমরা তৃতীয় অঙ্কতে চলে যাই। দেখো এই হচ্ছে আমাদের তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কতে খালি ঘর দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা এখানে বের করবো, আমাদের প্রথমে বের করতে হবে এই সংখ্যাটা, ঠিক এটার সাথে এটা আমরা কত গুণ করলে এখানে আমরা 19 পর্যন্ত মিলাতে পারবো। ঠিক আছে, আমরা যদি এখানে 4 ধরি, 4 দিয়ে যদি ধরে অঙ্ক করি, 4-7 28-এর 8, হাতে 2, আর এখানে যদি 4-8 32 ধরি, 32, 33, 34, 34 আর হচ্ছে 4-4 16, 16 আর 34 এরকম থেকে 3, 16 আর 3 19। তাহলে এখানে আমরা ধরবো 8 এবং এখানে ধরবো 4। ঠিক আছে, তাহলে আমরা পুরো অঙ্কটাই এবার জাস্ট গুণ করলেই অঙ্কটা ম্যাজিকের মতো মিলে যাবে। 4-7 28-এর 8, হাতে আমাদের 2 রয়েছে, 4-8 32 আর 2 33, 34, 34-এর 4, হাতে 3 যোগ এখানে 19 হয়েছে, 4-4 16 আর যোগ 3 19 হয়েছে। ঠিক আছে, 7-7 49, 49-এর 9, হাতে রয়েছে 4, 7-8 56 আর 4 হচ্ছে 60, এখানে 0 আর 4 রয়েছে, 4-7 28 আর হচ্ছে 4-7 28 আর হচ্ছে 6 যুক্ত করলে 28, 29, 30, 31, 32, 33, 34। এখানে আমরা 34 পাচ্ছি। এখন আমরা জাস্ট যোগ করব, 4 যোগ 9 13, 13-এর 3, হাতে থাকে 1, হাতে থাকে 1, 9-এর 10, 10-এর 0, হাতে 1, 4-এর 5, 5-এর 6 আর এখানে 3-এর 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খালি ঘর পূরণের অঙ্কগুলি রয়েছিল, এই অঙ্কগুলি হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি এই ক্লাসটাও ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখো এখানে 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার রয়েছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। গ্রামে কতটা পরিবার রয়েছে, 324টা পরিবার রয়েছে, এবং কত টাকা করে দিচ্ছে, 250 টাকা করে দিচ্ছে। প্রত্যেক পরিবার মানে হচ্ছে এখানে একটা পরিবার বোঝানো হচ্ছে, প্রত্যেক পরিবার মানে হচ্ছে একটা করে পরিবার যদি 250 টাকা করে দেয়, তাহলে গ্রামে টোটাল পরিবার হচ্ছে 324টি, তাহলে 324 জন পরিবার টোটাল কত টাকা দিচ্ছে আমরা সেটাই বের করব। ঠিক আছে, চলো দেরি না করে আমরা অঙ্কগুলো শুরু করি। এখানে গ্রাম 324টা পরিবার দেওয়া আছে এবং প্রত্যেকটা পরিবার মানে হচ্ছে একটা পরিবার কত করে দিচ্ছে, 250 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিয়ে শুরু করছি, অঙ্কটা শুরু করছি। দেয়া আছে
একটা পরিবার দেয় 250 টাকা। সুতরাং এখানে 324টি পরিবার দেয় 250 গুণ 324 টাকা। ঠিক আছে, এখানে আমরা একটা গুণ করে বের করবো, মানে শূন্য ছাড়া একটা অঙ্ক গুণ করেছিলাম না, ঠিক এইভাবে আমরা গুণ করব। আমরা অবশ্যই গুণগুলো খাতার একটা সাইডে ডান পাশে এরকম করে করতে পারি। আমরা এখানে 324 আর 250 আমরা শূন্যকে বাদ রেখে অঙ্কটা করতে পারি। দেখো এখানে 4 5 20, 20 শূন্য, হাতে 2, 5 দুগুণে 10, 2 12, হাতে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16। এককের ঘর শূন্য দিয়ে পরিপূর্ণ করলাম। এখানে 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার যুক্ত করলে কত আসে? 0। 8 যোগ 2 10, হাতে 1, 4 আর 1 5, 5 আর 6 5 আর 6 হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 11 1, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 1 8, এখানে 81। এখানে আমরা একটা শূন্য রেখেছিলাম, মনে আছে? সেই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে হচ্ছে টোটাল 81,000 টাকা। ঠিক আছে, 81,000 টাকা। তাহলে আমরা এখানে সুতরাং সর্বমোট হচ্ছে 81,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।